হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে, যেটা ইন্ডিয়ান রেলওয়ে থেকে এসেছে। দেখো, এখানে নোটিফিকেশন নম্বর আছে 08/2024, রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 CPC পে মেট্রিক্স। তো এসো দেখি এটা রিকোয়ারমেন্ট এলিজিবিলিটি কী কী আছে, কে বা কারা এটার ফর্ম ফিল আপ করতে পারবে। এটা পাবলিশ হয়েছে 22 তারিখে জানুয়ারির 2025-এ। আর তোমরা রেজিস্ট্রেশনটা অনলাইন শুরু করতে পারবে 23 তারিখ থেকে, জানুয়ারি মাসের 23 তারিখ থেকে। আর এটা চলবে 22 তারিখ ফেব্রুয়ারি পর্যন্ত। তো ডেট অফ অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট, যেটা তোমাদের লাস্ট ডেট থাকবে, সেটা হচ্ছে 23 তারিখ ফেব্রুয়ারি মাসে। 23 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত তোমরা ফিটা পেমেন্ট করতে পারো। আর এখানে দেখো কী কী আছে, ডিটেলস অফ ভ্যাকেন্সিস অ্যাট এ গ্লান্স এখানে দেওয়া আছে। দেখো, পোস্ট আছে ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 CPC পে ম্যাট্রিক্সে থাকবে, যেটা ইনিশিয়াল পে দেওয়া হবে 18,000 রুপিস। আর মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া আছে, যেটা অ্যানেক্সের এতে, সেটা আমি একটু বলে দিচ্ছি স্লাইডটা। এখানে দেখো কে বা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, যাদের বয়স 18 থেকে 36 বছর হয়েছে তারা দিতেই পারবে। আর টোটাল ভ্যাকেন্সি আছে 32,438টা। স্টেজ অফ এক্সামটা হবে সিঙ্গেল সিবিটি টেস্ট হবে। মানে প্রথম রাউন্ডে যারা সিলেক্ট হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সামিনেশন হবে। আর দেখো, এখানে বলছে নেগেটিভ মার্কিংও থাকবে, যা তোমরা জানো 1/3 থাকে। সিঙ্গেল রাউন্ডের পরীক্ষায় কিন্তু সিবিটি কম্পিউটার বেসড পরীক্ষা হবে। নেক্সট স্লাইডে দেখি আমরা কী আছে। এখানে বলছে যে মেডিকেল স্ট্যান্ডার্ডটা কী কী আছে এটা তোমরা ভালো করে দেখে নাও। যার যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা যদি ফুলফিল হয়ে থাকে, তাহলে তোমরা ওটা অনুসারে ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে A2 A3 B1 B2 C1 C2 হিসেবে সব দেওয়া আছে, তোমরা এটা ভালো করে দেখো। আবার নেক্সট স্লাইডে চলে যাই। এখানে দেখো এইজের কথাটা আমি আবার বলছি। এখানে এজ লিমিটে কী কী দেওয়া, লেভেল 1-এর প্রেসক্রাইবড এজ হচ্ছে 18 থেকে 33 ইয়ার্স। আর এখানে দেখো 3 বছরের এই স্লাইডে দেখো আমরা কার কতটুকু এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এখানে ওবিসির জন্য 3 ইয়ার্স, ST/SCর জন্য 5 ইয়ার্স, এক্স সার্ভিসম্যানের জন্য 3 ইয়ার্স। এইভাবে তোমরা সবগুলো চেক করে নাও। নেক্সট স্লাইডে দেখি আমরা কি আছে। এখানে বলছে যার, দেখো আমি তোমাকে বলবো যে এজ দেওয়া হয়েছে 18 থেকে 36 ইয়ার্স, এটা হচ্ছে ইউআরের জন্য। আর যারা তারিখ 1989, তারা এরপরে যারা আছো তারা ফর্ম ফিল আপ করতে পারবে। আর তাদের মানে জন্ম তারিখটা ইন বিটুইন হতে হবে 01/01/2007-এর মাঝখানে। তো যারা যারা এলিজিবল আছো তারা এই ফর্মেটটা ভালো করে দেখে নাও। এবার নেক্সট স্লাইডে চলে যায়, কী আছে দেখো। এডুকেশন কোয়ালিফিকেশনটা কী থাকবে সেটা আমরা পরে স্লাইডে বলবো। এখানে হচ্ছে প্রথম দেখে অ্যাপ্লিকেশন ফিটা, ফর্ম ফিল আপের জন্য কত টাকার প্রয়োজন হবে। দেখো এখানে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ইন CEC হ্যাভ টু পে দ্য প্রেসক্রাইব ফি। দেখো, ইউআর ওবিসির জন্য থাকছে 500 টাকার ফর্ম ফিল আপের জন্য, আর ST/SCর জন্য থাকবে 250 টাকা। আর তোমরা টেনশন নেওয়ার কিছু নেই, যদি 500 টাকাতে ফর্ম ফিল আপ করো, আর যদি তোমরা পরীক্ষার মধ্যে বসো তাহলে 400 টাকা তোমাদেরকে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হবে। আর ST/SCকে 250 টাকা, এটা পুরোটাই ব্যাক করা হবে। এবার আমরা যাব নেক্সট স্লাইডে। দেখো তোমরা পরীক্ষার প্যাটার্নটা কী। এখানে বলছে যে এক্সাম ডিউরেশনটা থাকবে তোমাদের 90 মিনিটে, যেটার মধ্যে সাবজেক্ট হচ্ছে জেনারেল সায়েন্স 25টা কোয়েশ্চেন থাকবে, আর ম্যাথমেটিক্স 25, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে 30টা, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে 20। টোটাল কোয়েশ্চেন থাকবে 100। তো নেগেটিভ মার্কিং তো অলরেডি আমি বলেছি, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। তো তোমরা ভালো করে প্রিপেয়ার করো। দেখো এখানে সাবজেক্ট ওয়াইজ কী কী আছে, মানে কোন কোন টপিক থেকে তোমরা পড়বে। ম্যাথমেটিক্সে এইসব টপিকগুলো দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নাও। আর জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে এগুলোই আছে, এগুলো তোমরা ভালো করে চেক করবে। এবার নেক্সট স্লাইডে চলে আমরা। দেখো এখানে বলছে কী কী আছে। দেখো জেনারেল সায়েন্সের মধ্যে কী কী আছে এটা তোমরা দেখে নিও। আর জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশনগুলো থাকবে। এখানে যা যা আছে তোমরা ভালো করে এটা চেক করো, আমি ভিডিওটা আর লম্বা করছি না। এবার আমরা চলে যাই দেখি। এখানে আমি স্পেশালি নিয়েছি মানে নর্থ ইস্ট ফ্রন্টের রেলওয়ে গুয়াহাটির আন্ডারে কী কী পোস্ট আছে, আর এখানে কতটা পোস্ট আছে টোটাল, এটা তোমরা দেখো। ইউআরের জন্য আছে 828, এভাবে SC ST OBC সবগুলোর জন্য দেওয়া আছে। তো আমরা যেহেতু ত্রিপুরা থেকে বিলং করি, তাহলে সবাই এই জোনের মধ্যেই এই জোনের আন্ডারেই ফর্মটা ফিল আপ করবে। তাছাড়া তোমরা অন্য জনের আন্ডারেও ফর্ম ফিল আপ করতে পারো, এতে কোনো সমস্যা হবে না। এবার আমরা চলি নেক্সট স্লাইডে। দেখো
কী আছে, এটা আমরা কোয়ালিফিকেশনের কথা বলেছিলাম। কোয়ালিফিকেশন হচ্ছে এটা যেহেতু গ্রুপ ডি পোস্ট, তাই মিনিমাম কোয়ালিফিকেশনটা হবে এখানে 10 পাস্ট অর ITI ইকুইভ্যালেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, যেটা NSCA গ্র্যান্টেড বাই NCVT। আর এস তো অলরেডি বলেছি। এবার দেখি নেক্সট স্লাইডে কী আছে, এখানে পোস্ট কী কী থাকবে। তোমাদের পোস্ট আছে 1 নম্বরে দেখো অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট S&T, এভাবে 2 নম্বরে থাকছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ইঞ্জিনিয়ারিং, অ্যাসিস্ট্যান্ট ক্যারিয়েজ অ্যান্ড ওয়াগন মেকানিক্যাল, এভাবে অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ডিজেলের মেকানিক্যাল, আরও আছে অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ইলেকট্রিক্যাল, আর অ্যাসিস্ট্যান্ট অপারেশন। এই নোটিফিকেশনটা তোমরা ভিডিওটাকে লাইক করো, এইভাবে আরও জব নোটিফিকেশান নিয়ে আসবো। আর এটার যে নোটিফিকেশানটার যে PDF আছে, নোটিফিকেশানটা আমি পুরোটাই ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এইভাবে আরও জব নোটিফিকেশান তোমাদের জন্য আনবো। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।